আমরা ওদের আউলিয়াদের কাছে ওহী করে, কাদের কাছে? আউলিয়া। কি আছে? আউলিয়া। কার আউলিয়া? ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করো। তাহলে আউলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন কে? আল্লাহ। তবে আল্লাহর আউলিয়াদের বিরুদ্ধে না। কোন আউলিয়াদের বিরুদ্ধে? শয়তানের আউলিয়া। আল্লাহর আউলিয়াদেরকে আল্লাহ যুদ্ধ করতে বলেছেন শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে। ওহী আল্লাহও করেন, শয়তানও করেন। ওহী শয়তানও করে, কোরআনে বলে যাচ্ছে ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার ওলিদের কাছে ওহী করে। কি করে? ওহী করে। আল্লাহর নবী 3 দিন পর, একদিন আগামীকাল উত্তর দিবেন পারেন না, 2 দিন 3 দিন চলে যাচ্ছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে আল্লাহ নবীর সামনে বলে, চাচাই তো চাচি, এই মোহাম্মদ, তোর শয়তানটাকে তোকে ছেড়ে চলে গেছে। নাউযুবিল্লাহ। মজা করতে লাগলো, আল্লাহর নবীকে অপমান করতে লাগলো। ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন, তোমার নবী তো অপমান হচ্ছে রাস্তাঘাটে, তাকে তিরস্কার করা হচ্ছে। আল্লাহ বলে, হইতে দাও, কারণ তার এই একটা ভুলের কারণে কিয়ামত পর্যন্ত ভণ্ড শয়তানদের রাস্তা খুলে যাবে। সব রাস্তা ভালো করে বন্ধ করতে হবে। কারণ কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহর। আমাদের হাত পাও চলে, ক্ষমতা কার? আল্লাহ। হাত পাও কথা শুনে কার? আল্লাহ। নাকি আমাদের কথা শুনে? ঠিক আছে, আপনি আপনার কানকে বলেন, কান দুইটা দুই দিকে আছে, এই যে দেখবো, আর নাক দিয়ে শুনবো। কানে কথা শুনবে, নাকে শুনবে? আল্লাহ তাআলা নাক কানকে বলেছে নাক দিয়ে ঘ্রাণ নিবি, ও আল্লাহর হুকুম মেনে ঘ্রাণ নেয়। কানকে বলেছেন শুনতে থাকবি, ভালো মন্দ যা শুনে শুনতে থাকবি, ও হুকুম মানে কার? হাত পাওকে বলছে কাজ করে যা, যেভাবে ব্যবহার করতে চায় করতে থাক, হুকুম মানে কার? আল্লাহর। কিন্তু আপনি কি আল্লাহর হুকুমের বাইরে মানাতে পারবেন? না। কানকে যদি বলেন আজকের থেকে তুই দেখবি, শুনবে? পাওকে বলেন আজকের থেকে তুই ধরবি আর হাত দিয়ে চলবো, পারবেন? 15 দিন 14 দিন চলে গেছে। এরপরে ওহী নাযিল হয়ে গেল, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, খবরদার ভবিষ্যতের জন্য আর এরকম কাজ করবেন না, বলবেন না আমি এই কাজটা আগামীকাল করব, এই কথা আগামীকাল বলবো, এই কাজটা করব, এরকম বলবেন না। ইল্লা আইয়াশা আল্লাহ, তবে ইনশাআল্লাহ বলবেন। কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আমি শুরুতেই বলেছিলাম, আবু লাহাবের দাসী সুয়াইবা গিয়ে আবু লাহাবকে খবর দিল। আবু লাহাব সঙ্গে সঙ্গে আঙ্গুলে ইশারায় সেই বান্দিটাকে আজাদ করে দিয়েছিল। আবু লাহাব নবীর জন্মের খবর শুনে খুশি না বেজার? খুশি। আমি এটা আগেও বলেছি, আবারও বলছি, বারবার বলবো, আবু লাহাবরা নবীর জন্ম মানে মিলাদ। মিলাদ মানে কি? মিলাদকে আমরা অস্বীকার করি নাকি? তো নবীর মিলাদ মানে না? আরে বাটা, নবীর মিলাদ তো আমরা সবচেয়ে বেশি মানি। নবীর মিলাদ মানি বলি তো নবীর জন্য জীবন দেয়। নবীর মিলাদ মানি বলি নবীকে কটূক্তি করলে তার বিরুদ্ধে জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। নবীর মিলাদ মানি বলি নবীর আনিত দ্বীনকে নবীর তরিকায় কায়েম করার জন্য যুদ্ধ করি। ঠিক।
নবীর তরিকার বিরুদ্ধে যখন কোন তরিকা কেউ দেয়, আমরা তখন তার বিরুদ্ধে লড়াই করি। নবীর মিলাদ মানি, আমরা মিলাদ মানি, মিলাদ তো অস্বীকার করে না। মিলাদ মানি জন্ম, নবীর জন্ম সে ইমান থাকবে, মিলাদ আমরা মানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তোমরা মিলাদের নামে যা করো এটা নবীর সাহাবীরা করেছেন কিনা? তোমরা মিলাদের নামে যে অনুষ্ঠান করছো, আল্লাহ নবী তা করেছেন কিনা? নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সেদিন তোমরা রোজা রাখো। রোজা রাখো, প্রতি সোমবার রোজা রাখো। বিদআতীরা কি সোমবার রোজা রাখে? বিদআতীরা কি সোমবার রোজা রাখে? দুই একজন রাখলে আমাদের কোনো আপত্তি নেই। তাদের মধ্যেও কিছু লোক যে একেবারে ভালো নাই তা না, কারণ এতগুলো মিষ্টি বাজার খালি করে দেয়, টাকা পয়সা খরচ করা লাগে না। ভালোবাসা তো কিছু আছে, মিষ্টি খাই কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে, রাসূলের ভালোবাসার মানেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক তাদের নবীদেরকে ভালোবাসতে গিয়ে আল্লাহর পুত্র বলেছে। আল্লাহ তাআলা তার প্রতিবাদ করে বলেছেন, না, ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টান, যে আল্লাহর পুত্র ছিলেন। একদল লোক নবীর ভালোবাসার দাবি করতে গিয়ে নবীর জন্মদিনে মিলাদের অনুষ্ঠান বানিয়ে নিল, ঈদে মিলাদুন নবী তৈরি করলো। আল্লাহর নবী নিজের জন্মদিনকে ঈদ বানান নাই, সাহাবায়ে কেরাম নবীর জন্মদিনকে ঈদ বানান নাই। নবী আসলেন, একটু বড় হলেন, বকরির রাখালগিরি করতে হলো। ঘোষণা করলেন, মা মিন নবিয়্যিন, এমন কোন নবী পৃথিবীতে আগমন করেন নাই যিনি বকরি চালান নাই, বকরি চড়ান নাই, এমন নবী আসেন নাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি বকরি চড়িয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমিও বকরি চড়িয়েছি। কেন বকরি চড়াতে হলো? ভালো করে শুনুন, যারা আপনার দিনের কাজ করে। বকরির দুইটা বৈশিষ্ট্য। এক নাম্বার হচ্ছে প্রশংসনীয়, দুই নাম্বার হচ্ছে গোড়ান বোকাম। প্রশংসনীয় হচ্ছে এই, বকরি বড় অসহায়, এতিম, বিনয়ী। আপনি যদি কিছু ঘাস খাওয়ানো, খুব আপনার মুছবে, আপনাকে চাটবে, আপনার কাছে ঘুরঘুর করবে, বিনয়ী। বকরি মিসকিন জানোয়ার। আরব দেশে উটের রাখালদের গরম ভূমিকা থাকে, ঘোড়ার রাখালদের তো কথাই নেই। উটের রাখাল হচ্ছে একটু বড় সাইজের, কিন্তু ছাগলের রাখাল মানে হলো দুর্বল, একেবারে অসহায়, মিসকিন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনারা হবেন জাতির নবী, পথপ্রদর্শক। আপনাদের থেকে মানুষ বিনয় শিখবে। আপনারা যত নত হবেন, আপনাদের মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তুলা গাছেও ফল হয়, তুলা। আর বড়ই গাছ, আম গাছ, জাম গাছ, কলা গাছ, লেচু গাছেও ফল হয়। উপকারী ফল যত পাকে তত ডালগুলো আস্তে নিচের দিকে ঝুঁকে যায়। আর তুলা গাছের ফল যত পাকে তত হালকা হয়, শেষ পর্যন্ত কেটে উড়ে যায়। আপনারা যারা দিনের সৈনিক, রাসূলের আদর্শের সৈনিক, আপনাদের শিখতে হবে আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ তাআলা রাখালগিরি করেছেন ছাগলে, বিনয় শিক্ষা দেওয়ার জন্য। আর এই বিনয়ী যারা হবে তাদের আল্লাহ তাআলা এত মর্যাদা দান করবেন। ওই যে বললাম, বড়ই গাছের ডাল ফল যত আছে নিচে চলে আসে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বড়ই গাছকে এমন মর্যাদা দিলেন, আল্লাহ রাসূল মেরাজে যেখানে গিয়ে শেষ করলেন ওটা ছিল বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা। সুম্মা দানা ফাতাদাল্লা, আরো কাছে গেলেন, আরো কাছে গেলেন, ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক পরিমাণ বা তার চেয়েও কাছে চলে গেলেন। কত
কাছে চলে গেলেন আমরা জানি না। ফাতা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক পরিমাণ বা তার চেয়ে আরো কাছে চলে গেছেন। ফাআউহা ইলা আবদি মা আওহা। কি সুন্দর আয়াত। একটু পরে যদি শুনতে ওখানে আমরা আসতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করালেন। একটা কারণ বিনয় শিক্ষা দাও। দুই নম্বর হচ্ছে যারা দায়ী ভালো করে খেয়াল করবে, আপনাদেরও মনে রাখতে হবে কোন বক্তা কি বলল সবগুলো শুনতে যাবেন না। কে আপনাকে বলল আহলে খবিস, শোনার দরকার নাই। ছাগলে ভ্যাবা করে, গরু হাম্বা হাম্বা করে, পাখি কিচির মিচির করে, সবকে আমরা বুঝি। এরকম উল্টা পাল্টা যারা বলে এদেরকে ওই গরু ছাগল আর পাখি করে পাঠাই দিল, ওরা শুনতেও যাবে না, উত্তর দিতেও যাবে না, খবরটা। তাহলে আপনি কাজ করতে পারবেন না। ছাগল 10টা ছাগল একসাথে বেঁধে রশি দিয়ে সামনে টানবেন, টানতে পারবেন? এমন ভাবে খামি দিবে, পাও হেঁচড়ে মাটি শুকতে হবে, তারপরও ছাগল সামনে আসবে। রাত করে গিয়ে পিছনে বাড়ি মারলে ছাগল একদিকে যাবে না, সব একটা এক একদিকে দৌড় দিবে। 10টা দিয়ে থাকবে, ব্যাপারটা পরিষ্কার। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে ছাগলের রাখালগিরি করেছেন, যাতে করে নবীরা এই ছাগল মার্কা লোক যখন সামনে আসবে তখন যেন রাগ না করেন, সেজন্য এই শিক্ষা দেওয়ার জন্য ছাগলের রাখালগিরি করেছেন। একটা ধাপ গেল। এবারে আরো একটু বড় হলেন। মক্কার এক লোক মক্কাতে ব্যবসার জন্য আসে, চাঁদাবাজ, সন্ত্রাসীদের কবলে পড়ল। এখনো চাঁদাবাজ আছে। আপনি একটা বাড়ি করতে গেলে গিয়ে চাঁদাবাজরা দাঁড়িয়ে যায়। একটা জমি আপনি ক্রয় করেছেন, চাঁদাবাজ গিয়ে হাজির হয়ে গেছে। সেজন্য আমি গত জুমায় বলেছিলাম, গতকালের জুমাটা শুনে নিবেন, লেখার আছে, হচ্ছে দেওয়া আছে। প্রত্যেকটা এলাকায় যুবকেরা, মুরব্বীরা প্রত্যেক এলাকায় ঘরে লাঠি রাখবে। কোন এলাকায় যখন চাঁদাবাজ ঢুকবে চতুর্দিক থেকে ঘেরাও করে এমন পিটাই লাগাবেন, হাত পা ভেঙে চুরমার করে তারপরে পুলিশে দিয়ে দিবেন, চিকিৎসা করার জন্য দেবেন পুলিশের কাছে। মনে রাখবেন, মুমিনরা ভয় করে কাকে? আল্লাহকে। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এরকম মক্কায় এক চাঁদাবাজের খপ্পরে বিদেশি এক ব্যবসায়ী পড়ে গেছে। তার ব্যবসায়িক পণ্য লুটপাট করে নিয়ে গেছে কিছু যুবকরা। কোন একটা লোক কান্নাকাটি করে সাহায্যের আবেদন করলো, কেউ সাহায্য করতে গিয়ে আসে নাই। মক্কার কয়েকজন যুবক একাত্র হলো, হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করলো। তাদের ধারা ছিল, আমরা জালিমের বিরুদ্ধে মজলুমকে সাহায্য করব। এরকম 4টা ধারা দিয়ে তারা অঙ্গীকারাবদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দলে যুক্ত হলেন। ইসলামের পরেও তিনি বললেন, আমাকে যদি ইসলামের মধ্যেও এরকম কোন সংগঠন, এরকম কোন যুবকের দল আমাকে ওই রকম সংগঠন আহ্বান জানাতো, আমি সেই দলে যুক্ত হয়ে যেতাম। বোঝা গেল আল্লাহ নবীর যৌবন আমাদের শিক্ষা দেয়, অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আপনি অন্যায় হতে দেখে চুপচাপ চলে যাবেন, এটা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমাদের কেউ কোনো মুনকার দেখে, অন্যায় দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন সেটাকে নিজের শক্তি প্রয়োগ করে তাকে চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। যদি তা না পারে তাহলে মুখে তারা প্রতিবাদ করবে। তাও যদি না পারে মনে মনে ঘৃণার সাথে পরিকল্পনা গ্রহণ করে কিভাবে পরিবর্তন করে ফালিয়ুগাইয়িরহু।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা সংগঠনে কাজ করবেন। আরো কিভাবে এই সমাজের অন্যায়কে দূর করা যায় চিন্তা করতে লাগলেন। গায়ে হেরায় গিয়ে চিন্তা করতে লাগলেন। ফায়াতাহান্নাস ওয়া তাআব্বুদুল লায়ালি, একাধারে কয়েক রাত পর্যন্ত গিয়ে গায়ে হেরায় ইবাদতে মগ্ন হতেন। এমনই এক মুহূর্তে ফেরেশতা এসে বলল, ইকরা পড়ো। তিনবার বলেন আল্লাহ রাসূল, তিনবারই বলেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি পাঠক নই। এবারে জিবরাইল জড়িয়ে ধরলেন, এমন জোরে চাপ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার শক্তির শেষ সীমানা পর্যন্ত চলে গেছে। তার মানে আরেকটু বেশি চাপ দিলে আমি আর সহ্য করতে পারতাম না। এরপরে ছেড়ে দিয়ে বলেন ইকরা পড়ো। আল্লাহ রাসূল পড়লেন। ঘরে চলে আসলেন, খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমার জীবনের উপর আশঙ্কা হচ্ছে হয়তো বাঁচবে। খাদিজা তখন আল্লাহর রাসূলকে কি বললেন, আপনি অনেক ইবাদত করেন, আপনার কোনো ভয় নেই। আপনি গায়ে হেরায় গিয়ে ধ্যান করেন, আপনার কোনো ভয় নেই। না, এরকম কোনো কথা বলেন নাই। বুখারীর শুরুর দিকেই দেখবেন পরিষ্কার বলা আছে, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। কাল্লা, না, আপনাকে আপনার রব অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না। লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনার রব আপনাকে অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না। কারণ কি, আপনার বিশেষ কয়েকটা গুণ আছে। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় করে চলেন, আত্মীয়তার সম্পর্ক মিল রেখে চলেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন, খোঁজ খবর নেন। এটা প্রথম কোয়ালিটি। 2 নাম্বার, ওয়া তাহমিলুল কাল, সমাজে তাদের ঋণের বোঝা মাথায় চেপে গেছে, ঋণের বোঝা নিয়ে তারা চিন্তিত। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি ঋণের বোঝা আপনি কমিয়ে দেন, তাদের বোঝা বহন করেন। মানুষের ঋণের বোঝা, মানুষের ঋণের বোঝাটা নিজের মাথায় তুলে নেন, তাদের ঋণগুলো পরিশোধ করে দিবেন। ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম, অন্নহীন বস্ত্রহীন লোকদেরকে আপনি অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করান। মেহমান বলতে সাধারণ মেহমান নয়। আরব দেশে রাতের বেলায় সফর করতে লোকেরা মরুভূমি পাড়ি দিয়ে এক এক জায়গায় রাতে অবস্থান করতে, এরকম রাত্রের আগন্তুক মেহমানদেরকে যারা মেহমানদারি করা, তাদের একটা প্রশংসা ছিল। হাতেম তাইর নাম শুনেছেন, এরকম মেহমানদারি করা। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করান। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দিয়ে দাঁড়ান। প্রাকৃতিক দুর্যোগের সময়, বন্যার সময়, পানি বন্যা বলেন, প্লাবন বলেন, এরকম ভূমিধস বলেন, ভূমিকম্প বলেন, যেই কোনো বিপদের মুহূর্তে আপনি মানুষের পাশে দিয়ে দাঁড়ান, সাহায্য করেন। আর এই গুণগুলো যার থাকে, আল্লাহ তাকে অপমান করেন না। বুঝা গেল? আমাদেরকে এই সমাজে কাজ করতে, কাজগুলো করতে হবে। নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহ তার নবীকে এভাবে সমাজে প্রতিষ্ঠিত করলেন, যাতে করে নবুয়ত প্রাপ্তির পরে দাওয়াত দিতে গেলে কেউ তাকে তিরস্কার করতে না পারে। এভাবে 3 বছর পর্যন্ত দারে আর কামে গোপনে গোপনে দাওয়াত দিলেন। 3 বছর পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হয়ে গেল, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল হয়েছে, ফাসদা বিমা তুমার, আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন সেগুলো আর গোপনে করলে চলবে না। আপনি প্রকাশ্যে বলুন, আওয়াজ করে বলুন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে, আপনার কাছের লোকদেরকে আগে সাবধান করুন।
আরবের নিয়ম ছিল গুরুত্বপূর্ণ কোন শত্রু বাহিনীর থেকে সাবধান করতে হলে সকালবেলা গিয়ে পাহাড়ে উঠত, উঁচু কোনো জায়গায় উঠে জোরে ডাক দিত, ইয়া সাবাহা, সকালে বিপদ। আরব দেশের লোকেরা ঘুমন্ত লোকদের আক্রমণ করত না। যদি কোন সৈন্যবাহিনী কোন এলাকায় আক্রমণ করত, সকালবেলা আক্রমণ করত, ঘুমের থেকে ওঠার পরে। ঘুমন্ত লোকদের উপর আক্রমণ করা কাপুরুষতার লক্ষণ। যদিও আপনারা দেখেছেন বিগত সরকারের সময় রাত্রে ঘুমানো যায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন, যারা আলেমদেরকে নির্যাতন করেছে, যারা আলেমদেরকে হত্যা করেছে, যারা আলেমদেরকে জঙ্গি বলে নাটক করেছে, তাদেরকে আল্লাহ তাআলা দেশ ছাড়া করে দিয়েছে। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ নবী প্রকাশ্যে ঘোষণা করার জন্য আদিষ্ট হলেন। সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা। ডাক শুনে সকলে চিন্তা করে ব্যাপারটা কি, সকালবেলার ডাক এমনি ভয়ঙ্কর ডাক। এরপরে আবার ডাকটা হচ্ছে এমন এক যুবকের যে কোনো প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, নিশ্চয় বড় কোনো ব্যাপার আছে। সব জড়ো হয়ে গেল। যে নিজে আসতে পারে নাই সে অন্যদেরকে প্রতিনিধি করে পাঠালো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন, ও মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে আক্রমণ করে মক্কা তছনছ করে দিবে, আমার কথা বিশ্বাস করবে কি? মক্কার লোকেরা বলল, মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই। বোঝা গেল আপনি যে সমাজে কাজ করতে চান, সমাজের লোকদের কাছে আপনার আমানতদারি, আপনার সততা প্রমাণ করতে হবে। আল্লাহ সেই স্বীকৃতি আদায় করলেন যে আমি কেমন মানুষ, তবে মরার পরে না কি না। আপনাদের অঞ্চলে হয়তো নাই, বিভিন্ন অঞ্চল আছে, মানুষ জানাজায় দাঁড় করায় জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল, তো লোকেরা সবাই বলে লোকটা ভালো ছিল। এই যে সাক্ষ্য নেওয়া হয়, এটা তো ভিত্তি নেই। ওই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না, এটা একটা হাদিস আছে, সেটা আমল করতে চাই। এরকম ওটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে এমনি মানুষের মুখে মুখে কথা ওঠে, লোকটা ভালো ছিল অথবা লোকটা খারাপ ছিল, ওটা আল্লাহর কাছে হিসাব হবে। কিন্তু এই যে জানাজার নামাজে দাঁড় করে তারপর জিজ্ঞেস করা, এইটা ওই হাদিসের তাৎপর্য নয়। তাই হোক, আল্লাহ নবী আসলে জিজ্ঞেস করলেন, আমার সম্পর্কে তোমাদের বিশ্বাসটা কেমন? আমি কি ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী? আমি যদি একটা কথা বলি বিশ্বাস করবে কিনা? সকলেই বলল অবশ্যই বিশ্বাস করবো, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, মিথ্যা শোনার অভিজ্ঞতা আপনার থেকে আমাদের নেই। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে বলছি কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা তোমরা বলো, তামলিকুনা বিহাল আরব, একটা কথা মানলে পরে গোটা আরব দেশের মালিক বনে যাবে। আজম, অনারব বিশ্ব তোমরা মালিক, তোমাদের ধর্ম গ্রহণ করবে, আমি জিজিয়া, আর যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না তারা জিজিয়া কর দিয়ে দেবে। আবু জাহেল আবু লাহাবরা খুশি হয়ে গেল। আবু জাহেল দাঁড়িয়ে বলল, আরব
আলোচনা হচ্ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। সেই ঘোষণা শুনে তারা বুঝে শুনে প্রতিবাদ করেছে। আমাদের সমাজে যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এমনকি যারা ভিক্ষা করে তারাও কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি ভিক্ষার কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ কি ভিক্ষার কালেমা? এই কালেমা সকল নবীদের দেওয়া ছিল। এই কালেমা ঘোষণা করার সঙ্গে সঙ্গে আবু লাহাব খেপে গেল, আবু জাহাল খেপে গেছে। কি প্রতিবাদ করেছে সেই কথাটাই আমাদের জানা প্রয়োজন। আবু জাহালরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পেরেছিল। কোরআন বলছে, তারা প্রতিবাদ করে বলল, আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। আমরা কি আমাদের আলেহাদেরকে, আমাদের সব আল্লাহদেরকে, দেবদেবীদেরকে একজন পাগল কবির কথায় ত্যাগ করব, ছেড়ে দিব, বর্জন করব? বর্জন করার কথা কেন আসলো? বর্জন করার কেন কথা আসলো? তারা বুঝতে পেরেছে বর্জন করার কথা আছে। এটাই আমাকে বুঝতে হবে। আমাদের সমাজ এই জায়গাটা বুঝে না। তারা আরো বলল, আজাআল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি সমস্ত আলিহাদেরকে বর্জন করে এক আল্লাহ কেন্দ্রিক করে দিল? বোঝা গেল তারা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ ভালো করে বুঝতে পেরেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আপনার আমার কালেমা। এটাই হচ্ছে সব নবীদের মূল দাওয়াত। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে বলা হয়েছে। আপনি আযানের ভিতরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে তোমার আযান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে তোমার ইকামত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবার শাহাদা। বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন, তোমরা জানো কি এমন কোন সাক্ষ্য রয়েছে যেই সাক্ষ্য শুধু মানুষে না, জিন না, ইনসান, ফেরেশতা নয়, এই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাক্ষ্য কাকে বলে? শাহাদাত কাকে বলে? শাহাদাত মানে হচ্ছে অন্তরের বিশ্বাস নিয়ে, মনের বিশ্বাস নিয়ে যে কথা বলা হয় তার নাম কি? শাহাদাত। আর যদি মনে বিশ্বাস না থাকে, আপনি শব্দ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি, তারপরে মিথ্যা কথা। দলিল কোরআন থেকে সূরা মুনাফিকুনের শুরুতে আছে, আল্লাহ তাআলা বলছেন সিও রাসূলকে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, আপনার কাছে যখন মুনাফিকরা আসবে, কারা আসবে? ইযা জাআকাল মুনাফিকুন, আপনার কাছে যখন মুনাফিকিনরা আসবে তারা বলবে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি। কি বলছে? ক্বালু নাশহাদু, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল। এই কথাকে মিথ্যা বলছে তারা, কথাকে মিথ্যা। কিন্তু আল্লাহর সামনে কি বলছে? ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহ। আল্লাহ ভালো করে জানেন আপনি আল্লাহর রাসূল। তাহলে এই কথা মিথ্যা বলে নাই। কিন্তু একটু পরে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাহু ইয়াশহাদু, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। কি বললেন? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি মিথ্যাবাদী, কি মিথ্যা কথা বলল? তারা বলল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আমাদের নবী কি আল্লাহর রাসূল নন?
তারা তো সত্য কথাই বললো। আল্লাহ বলছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। এটা কেমনে জানেন? ওদের ওই কথাটা মিথ্যা না, মিথ্যা হচ্ছে তারা যে তাদের কথাটাকে বলছে না শাহাদু, আমরা শাহাদা দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি, এইটা মিথ্যা কথা। ওদের কথাটাকে শাহাদা নাম রাখাটা কি? কারণ শাহাদা বলা হয় অন্তরে বিশ্বাস দিয়ে বললে বলে, ওরা অন্তরের বিশ্বাস দিয়ে বলে নাই, সেই জন্য তারা তাদের কথাটা মিথ্যা না, কিন্তু কথাটাকে যে তারা শাহাদা বলেছে ওটা মিথ্যা, কারণ তারা অন্তরে বিশ্বাস দিয়ে বলে নাই, মুখে বলেছে, অন্তরে অস্বীকার করছে। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস অন্তরে বিশ্বাস নিয়ে বলতে হবে না খালি মুখে বললেই চলবে? মুনাফিকরা বুঝতে পারলো। এজন্য আল্লাহ বলছেন না শাহাদু, শাহাদা দিতে হবে। আমাদের দেশে খতিব সাহেবরা বলে থাকেন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না, আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর নাশহাদু মানে আমরা সাক্ষ্য দিচ্ছি। আমি আমার সাক্ষ্য দিতে পারবো মনের বিশ্বাস দিয়ে, আমি কি ওনার অন্তরের বিশ্বাস দিয়ে সাক্ষ্য দিতে পারবো? আর একজনের অন্তরের সাক্ষী দিতে পারবো? তাহলে সাক্ষী আপনি নাশহাদু বলে, কিন্তু নাশহাদু বহু বচন, আমরা সাক্ষ্য দিচ্ছি। ইমাম সাহেবরা আপনি আপনার সাক্ষ্য দিতে পারেন, আপনি তো আরেকজনের দিতে পারেন না, কাজে এটা সংশোধন হওয়া দরকার। আশহাদু বলবো আর নাশহাদু বলবো? আশহাদু কি বলবো? আশহাদু কি বলবো না? কি বলবো না? নাশহাদু বলবো না, কি বলবো? কারণ আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আমার অন্তরের বিশ্বাস নিয়ে আমি মুখে সাক্ষী দিচ্ছি, এটা সম্ভব। কিন্তু আরেকজনের অন্তরের বিশ্বাসটাকে আমি সাক্ষ্য দেব কি করে? এই জন্য মনে রাখবেন, শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে পড়তে হবে। সূরা মুহাম্মাদে আল্লাহ পরিষ্কার করেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম জেনে বুঝে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে, আন্দাজে না। লা ইলাহা আগে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একটা অংশ, ইল্লাল্লাহ আরেক অংশ। কয়টা অংশ? দুটো। লা ইলাহা নেই কোন ইলাহ মানে সব বর্জন, ইল্লাল্লাহ মানে শুধু একজন, কে? আল্লাহ। লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে একজনকে গ্রহণ করা, পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর করা, কি করা? কুফরি করা, অস্বীকার করা। কুফর মানে অস্বীকার করা। লা ইলাহা মানে কুফর, লা ইলাহা কুফর করা, কোন ইলাহা নাই। আল্লাহর পরিবর্তে যত রকমের গায়রুল্লাহ মাবুদ বনে আছে সবগুলোকে লা ইলাহা বলে বর্জন করা, ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করা। কাকে? আল্লাহ। কোরআনে সূরা বাকারা 256 নম্বরে বলা হয়েছে فمن يكفر بالطاغوت ويؤمن بالله, যে ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো,